মহাব্বত। তো 7টা বাজলে আমার ছেলে বলবে, নামাজ পড়ে আসলে বলে, আব্বু খেলা দেখবে নাকি আজকে? কার খেলা রে? তো কে আর দেখ নিয়ে দেখি, মোবাইলটা নিয়ে দেখাচ্ছে। তো দেখছি আরে প্রথমে উইকেট গিয়ে রাখা, দেখতে কি আর খেলা হবে? প্রথমেই তো উইকেট পড়ে যায় 3-4 রানের মধ্যে, আর কোনো খেলা হবে? 6-7টা উইকেট 100 রানের মধ্যে, বাস আউট। তো কি আর খেলা হবে? তো আপনার লড়াই শুরু হতে হতে প্রথম উইকেট গিরে গেল আবু জাহালের। প্রথম উইকেট আবু জাহাল কার হাতে পড়লো? দুটো বাচ্চার হাতে পড়ে গেল। ঠান্ডা হয়ে পড়ে আছে, তখন লাফান ঝাপান করছিল। যেই জায়গাতে নবী আমার বলেছেন সেই জায়গাতে আবু জাহাল পড়ে রয়েছে। এইবার এক এক করে লড়াই শুরু হয়ে গেল, এবং যেই জায়গাগুলো বলেছিলেন নবী আমার, সেই জায়গাগুলোতে 24 জন পড়ে রয়েছে। বাকি 24 জন জোড়ে দিয়ে আরও আপনার মোটামুটি 24 জন বাদ যদি আপনি দেন, এরাকে বাদ দিয়েই মোটামুটি আপনার 70-এর মধ্যে 24 বাদ দিলে যতটি আপনার থাকে, এরা ততটি মারা গেল। তার মানে আরো 46 জন, আরো 46 জন মারা গেল। তো দোয়া কি জিনিস? রব্বুল আলামিনের নিকটে আপনি পাপ করেছেন, পাপের জন্য ক্ষমা চান। রব্বুল আলামিন, আপনি বেমারি হয়ে গেছেন, রব্বুল আলামিনকে আপনি বলুন। নামাজে যখন আপনি শেষ করবেন, আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। এবার আপনি সালাম ফিরে দিবেন। সালাম ফিরার পূর্বে এখন সালাম ফিরিয়েন না। আপনার যা যা দোয়াগুলো আপনার জানা রয়েছে এবার আপনি পড়তে থাকুন। কোরআনের দোয়া পড়ুন, মাসুরা দোয়া পড়ুন, নবীর দোয়া পড়ুন। এবার আপনি সিজদা সালাম না ফিরে আপনি রব্বুল আলামিনকে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, তুমি আমার বাবাকে ক্ষমা করো, যেমন করে আমার বাবা মা ছোট অবস্থায় আমাকে লালন পালন করেছিল। রব্বুল আলামিন, তুমি সেইভাবে আমার বাপ মাকে আল্লাহ তুমি লালন পালন করো। আপনার বাবা জীবিত রয়েছে, তাও আপনি এই দোয়া পড়ুন। আপনার বাবা মা মারা গেছে, তাও আপনি এই দোয়া পড়ুন সালাম ফিরার পূর্বে। রব্বুল আলামিনকে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিনকে আপনি বলুন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আপনি যত আপনার দোয়া রয়েছে আপনি দোয়াগুলো পড়ুন। রব্বিগফিরলি ওয়া লাখি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, আমার ভাইকে ক্ষমা করো। রব্বিগফিরলি ওয়া লাখি ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই করে করে আপনি দোয়া করুন। দোয়া করে আপনি এবার সালাম ফিরে দেন, এবং সালাম ফিরার পূর্বে আপনি রবের নিকটে দোয়া করছেন, চোখ দিয়ে যেন আপনার ঝরঝর করে অশ্রু বয়। আমার নবী বললেন যে এই চোখ দিয়ে আল্লাহর ভয়ে যদি কেউ চোখ দিয়ে এক বিন্দু অশ্রু ঝরে যায়, ওই চেহারাটা কোনোদিনও জাহান্নামে যাবে না। জীবনে তো কাঁদনই বের হয় না। বাপ গাল দিলে কাঁদন বের হয়, স্বামী গাল দিলে কাঁদন বের হয়, স্বামী মারপিট করলে চোখ দিয়ে জল পড়ে, কেউ মারা গেলে চোখ দিয়ে জল পড়ে, কিন্তু এই চোখ দিয়ে কোনোদিন আল্লাহর ভয়ে এক বিন্দুও জল পড়ে না। এর মা বোনেরে আমার, বাপুরে আমার, রবের নিকটে আপনি কাঁদুন, রবকে বলুন, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন আমাকে বেমারি ধরে নিয়েছে, রব্বুল আলামিন তুমি উত্তম ক্ষমাকারী আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি উত্তম দয়ালু। আন্নি মাসানিয়া দুররু, রব্বুল
আলামিন আমাকে বেমারি ধরে নিয়েছে, তুমি আমার এই বেমারিকে দূর করো, তুমি অত্যন্ত করুণাময়, তুমি অত্যন্ত দয়ালু। চোখ দিয়ে আপনার ঝরঝর করে অশ্রু বইবে, রব্বুল আলামিনের নিকটে আপনি চাইছেন, রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে 1 মিনিটও দেরি করবে না। চলুন মুসলিম শরীফের রাওয়ায়েতে, টাইম হয়ে গেল ও আমার হয়নি, মুসলিম শরীফের রাওয়ায়েতে চলুন, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, ইমাম বুখারী বাব বাঁধছেন কিসসাতু বনি ইসরাইলা, বনি ইসরাইলের ঘটনা কিছু জালসা জুলুসে বলানো যায়, কিছু ওয়াজ নসিহতে বানানো যায়। ইমাম বুখারী বাব বাঁধছেন কিসসাতু বনি ইসরাইলা। নবী আমার বলছেন বনি ইসরাইলের 3 বন্ধু বেরিয়ে গেল, রাস্তায় তুফান শুরু হয়ে গেল। তুফান থেকে বাঁচার জন্য 3 বন্ধু পাহাড়ের গর্তে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সাথে সাথে গর্তে কোথা থেকে এসে পাথর পড়ে গেল, গর্তের মুখখানা বন্ধ হয়ে গেল। 3 বন্ধু প্রথমেই তুই ভাবলো বড় আরাম পেলাম, কোনোভাবেই বৃষ্টি আসবে না, কোনোভাবে তুফান আমাদের নিকটে পৌঁছবে না। কিছুক্ষণ পরে 3 বন্ধু পাহাড়ের পাশেই পাথরকে সরাচ্ছে, কিছুতেই সরাতে পারে না, সরানো যায় না। চিন্তা করলো বাপুরে বাইরে আমার 3 বন্ধুর অবস্থা তারও জটিল হয়ে গেল। এই গর্তের মধ্যে থেকে যাব কেউ জানতে পারবে না, কখন যে মৃত্যু হয়ে যাবে কেউ জানতে পারবে না। এই করে করে পাহাড়ের সেই পাথরকে সরাবার চেষ্টা করে, কিছুতেই সরাতে পারে না। নিরাশা হয়ে সর্বশেষে আল্লাহকে ধরলু। আজ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না, একমাত্র সেই রব্বুল ইজ্জাত যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রুজি দিয়েছেন, যিনি আমাকে ছোট থেকে বড় করেছেন, সেই রব আমাদেরকে এখান থেকে নিস্তার দিতে পারে। সুতরাং কোনো যদি ভালো কাজ করে থাকো রব্বুল আলামিনের জন্য, কোনো যদি তাকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করে থাকো, রব্বুল আলামিনের সামনে তুলে ধরো, এবার রব্বুল আলামিন এই কাজটা আমি তোমার জন্য করেছি, আল্লাহ যদি আমি তোমার জন্য করে থাকি তাহলে আমার ভাগের পাথরখানা তুমি সরিয়ে দাও।